ওকে, তো কদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম গুরুচণ্ডাল দোষের ওপরে। গুরুচণ্ডাল দোষ কি, কেন হয়, কখন হয়, ঠিক আছে? তো এবার অনেকেরই প্রশ্ন যে গুরুচণ্ডাল দোষ থাকলে আমরা প্রতিকারটা করব কি করে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি যে মানে যাদের যাদের বাচ্চারা মানে জাস্ট স্কুল গোয়িং, ঠিক আছে, বা প্রাইমারি এডুকেশনই আছে, বা জাস্ট হাই স্কুলে অ্যাডমিশন হয়েছে, প্রাইভেট টিউটারের কাছে যাচ্ছে কিন্তু ভালোভাবে কানেক্ট করতে পারছে না, টিচারদের সঙ্গে সম্পর্ক সেরকম নেই, আহ, বা একটু ফেভারিটিজমের যে জায়গাটা সেটা হচ্ছে না, ঠিক আছে? কারণ সবখানেই তো একটা ফেভারিট থাকার ব্যাপার আছে, যে কোনো ফিল্ডে। এটা মানে এটাকে এড়িয়ে দিলে চলবে না, এটাই বাস্তব, ঠিক আছে? আমার কাছেও কিছু লোক খুব ফেভারিট, আমি তাদের কথাটা বেশি ভালো করে শুনবো, এটাই নিয়ম। তো তো পেরেন্টসরা তখন জিজ্ঞেস করে যে গুরুচণ্ডাল দোষটা আমি কাটাবো কি করে আমার সন্তানের জন্য, বা আমার নিজের চার্টে থাকলে আমি কি করে কাটাবো। প্রথমে বলে রাখি, এটার কোনো স্পেসিফিক রেমেডি নেই যে আপনি কালকে পোখরাজ পরে নিন বা রাহুর জন্য গোমেদ পরে নিন। আপনাকে যাচাই করতে হবে বা কোনো এক্সপার্টকে দিয়ে যেটা দেখাতে হবে যে আমার বৃহস্পতির কন্ডিশনটা কি, মিত্র রাশি না শত্রু রাশি, রাহুর কন্ডিশন কি, মিত্র রাশি না শত্রু রাশি, কোথায় বসে আছে, দুজনের মধ্যে ডিগ্রির কি ফারাক আছে, ঠিক আছে? এটা হলো প্রথম কথা। তারপর যেটা দেখতে হবে যে কার দশা চলছে, বৃহস্পতির মিত্র গ্রহের দশা চলছে না শত্রু গ্রহের, না রাহুর মিত্র গ্রহ না শত্রু গ্রহ। তো কার দশা চলছে সেটাও ইম্পর্টেন্ট। তারপরে যেটা দেখার বিষয়বস্তু সেটা হচ্ছে, ধরুন যে আপনি অলরেডি কোনো প্রতিকার করে বসে আছেন কিনা। সেকেন্ড, আপনার চার্টে আর কোনো ভালো রাজযোগ আছে কিনা। কারণ গুরুচণ্ডাল দোষ থাকা মানেই যে আমাকে সেটার প্রতিকার করতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, কারণ এটা নিজের একটা বৈশিষ্ট্য আছে। আমি সেটা আগের দিন ভিডিওতে বলেছি যে গুরুচণ্ডাল দোষ থাকা খারাপ, আমি গুরুর সান্নিধ্য পাচ্ছি না, অ্যাবসলিউটলি রাইট। আপনি সঠিক সময়ে সঠিক গুরু পাচ্ছেন না, সঠিক সঠিক মানে একটা সিদ্ধান্ত নেওয়ার আগে যে একটা অ্যাডভাইস পাওয়া সেটা আপনি পাচ্ছেন না, এটা খারাপ। কিন্তু এটা একটা ভালো দিক হচ্ছে আপনি নিজে ঠকে শিখছেন। আপনি যে এক্সপিরিয়েন্সটা গেইন করছেন সেটা কিন্তু সবাই পাচ্ছে না। যে যে ইজিলি, ধরুন আমি কাউকে অ্যাডভাইস দিয়ে দিলাম যে ভাই তুই এটা কর, আর আরেকটা লোক যে অ্যাডভাইস না পেয়ে ঠকে শিখে করছে, তার এক্সপিরিয়েন্সটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার হবে লাইফের। সে আরেকজনকে শেখাতে পারছে, এই জন্য যে গুরুচণ্ডাল দোষের শিকার হয় সে একজন ভালো শিক্ষক হতে পারে। সে নিজে শিক্ষক না পেলেও সে অন্য কারোর জন্য খুব ভালো শিক্ষক হতে পারে। এই জন্য সবসময় রেমেডি করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। তো এই জিনিসগুলো দেখতে হয় যে কোথায় কে বসে আছে, মিত্র রাশি না শত্রু রাশি, কার দশা, তার উপরে প্রতিকার। মানে ধুম করে গুরুচণ্ডাল দোষ আছে একটা, আমি টোপাস পরে নিলাম, সিট্রিন পরে নিলাম, পোখরাজ পরে নিলাম, এতে কিন্তু হিতে বিপরীত হয় অনেক সময়। তো এই জিনিসগুলো আপনারা দেখে শুনে বিচার করিয়ে কিন্তু করবেন, নিজে থেকে রেমেডি করবেন না।